নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমি সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম প্রত্যেকটি জেলায় কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের যে 5টি পোস্টে নিয়োগ করা হবে সেই 5টি পোস্টে সিলেবাস কি কি রয়েছে, বয়স কত রয়েছে, কি কি যোগ্যতা লাগবে এবং সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা এই যে ওয়েবসাইট সেটা হচ্ছে নতুন ওয়েবসাইট পঞ্চায়েত দপ্তর রিক্রুটমেন্টে। এক এক করে দেখে নেওয়া যাক যে 5টি পোস্টে নিয়োগ করা হবে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চায়েত সমিতিতে যে পোস্টে নিয়োগ করা হবে এবং জেলা পরিষদে যে পোস্টে নিয়োগ করা হবে তার দুটি আলাদা আলাদা করে ভিডিও বানাবো, সেখান থেকে পরের দুটো পোস্ট আপনি দেখে নেবেন। তো এখানে বলে দিয়েছে লিস্ট অফ পোস্ট, যে যে পোস্টে পঞ্চায়েতে নিয়োগ হবে সমস্ত পোস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্রথমে এখানে রয়েছে 1 নম্বরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতা লাগবে, বয়স কত আছে, সমস্ত কিছু আলোচনা করবো। তো এখানে বলে দিয়েছে রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে 2024 থেকে 25 নিয়োগ হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এক্ষেত্রে এসেন্সিয়াল রয়েছে হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনাকে ভারতের নাগরিক হতে হবে। এবং বিতে বলেছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, তার সঙ্গে আপনাকে থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ডিপ্লোমা করে থাকতে হবে। এক্ষেত্রে যাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে রুরাল ডেভেলপমেন্ট, তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এক্ষেত্রে বয়স রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 বছর, যারা ওবিসি এ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 18 থেকে 43 বছর রয়েছে। এবং যারা এসসি রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট, তাদের ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 45 বছর এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে একই রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 18 থেকে 40 বছর। নেক্সট হচ্ছে এক্ষেত্রে স্যালারি, পে স্কেল রয়েছে 9 এবং স্যালারি হচ্ছে মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে সিলেবাস রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ থাকবে 25 নম্বরের, 25 নম্বর মার্ক থাকবে এবং বাংলা থাকবে 25 নম্বর এবং অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর এবং জিকে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট সম্বন্ধে থাকবে 10 নম্বর এবং এক্ষেত্রে ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এটা হচ্ছে টোটাল সিলেবাস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে। তো 2 নম্বরে এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এক্ষেত্রে দেখে নেবার কি কি রয়েছে ক্রাইটেরিয়া। এক্ষেত্রে বলে দিচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 গ্রাম পঞ্চায়েত কর্মী। এক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং মাস্ট হ্যাভ পাস্ট ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, অর্থাৎ যে কোনো রেকগনাইজেশন থেকে আপনাকে ক্লাস 8 পাস করে থাকতে হবে। এক্ষেত্রে বয়স রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যাটাগরিতে 18 থেকে 40, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 43 এবং ওবিসি বি তে একই রয়েছে এবং শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের ক্ষেত্রে 18 থেকে 35 বছর বয়স এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 18 থেকে 40 বছর বয়স। এবং এক্ষেত্রে স্কেল অফ পে, এক্ষেত্রে স্কেল থাকবে পে লেভেল 1 এবং স্যালারি হচ্ছে মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে সিলেবাস থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ থাকবে 10 নম্বর ক্লাস 8 এর এবং বাংলা থাকবে 13 নম্বর ক্লাস 8 এর এবং অ্যারিথমেটিক থাকবে 10 নম্বর ক্লাস 8 স্ট্যান্ডার্ডের এবং জিকে থাকবে 10 নম্বর ক্লাস 8 স্ট্যান্ডার্ডের এবং টোটাল ইন্টারভিউ মার্কস থাকবে এখানে 7 নম্বর। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মীর সম্পূর্ণ তথ্য। 3 নম্বরে যে পোস্ট আছে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। এক্ষেত্রে একই রয়েছে ভারতীয় নাগরিক হতে হবে এবং মাস্ট বি হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 43 বছর বয়স এবং এসসি এবং এসটির ক্ষেত্রে রয়েছে 18 থেকে 45 এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 18 থেকে 40। এবং এক্ষেত্রে স্কেল অফ পে রয়েছে পে লেভেল 12 এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে আমাদের যে সিলেবাস থাকবে হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে ইঞ্জিনিয়ারিং সিভিলে থাকবে 65 নম্বর এবং ইংলিশ থাকবে 13 নম্বর এবং জিকে থাকবে 7 নম্বর এবং ইন্টারভিউ হবে এবং সেখানে মার্কস থাকবে 15 নম্বর। এবং 4 নম্বরে রয়েছে এখানে সহায়ক গ্রাম পঞ্চায়েত। এক্ষেত্রে লাগবে মাধ্যমিক পাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য যে কোনো কাউন্সিল বা ইউনিভার্সিটি আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে এখানে ক্যান্ডিডেট হ্যাভিং 50 মার্কস ইন অ্যাগ্রিগেট ইন দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি প্রিফার্ড, অর্থাৎ মাধ্যমিকে আপনাকে অন্তত 50% নম্বর থাকতে হবে, তাহলে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স একই রয়েছে আগেরটার মতোই, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 এবং ওবিসি বি তে রয়েছে এতে 18 থেকে 43 বছর বয়স এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবে 18 থেকে 35 বছর
এবং আর্ন হিসেবে রয়েছে 18 থেকে 40। এক্ষেত্রে পে লেভেল 5 রয়েছে এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত রয়েছে। এবং এক্ষেত্রে সিলেবাস রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে ইংরেজি থাকবে 25 নম্বর, বাংলা থাকবে 25 নম্বর, অঙ্ক থাকবে 25 নম্বর এবং জিকে থাকবে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট 10 নম্বর থাকবে এবং ইন্টারভিউ করা হবে 15 নম্বর। এবং 5 নম্বরের যে পোস্টটা আছে সেটা হচ্ছে এখানে সেক্রেটারি। এক্ষেত্রে আপনাকে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল বা তার সমতুল্য যে কোনো কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে বলেছে যাদের মিনিমাম 6 মাসে পার্সোনাল কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ বলতে চাইছে এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে 10+2, তার সঙ্গে আপনাকে থাকতে হবে একটা কম্পিউটার সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আগে অগ্রাধিকার দেওয়া হবে আপনার। এক্ষেত্রে বয়স একই রয়েছে এবং এক্ষেত্রে স্যালারি রয়েছে পে লেভেল 6 এবং স্যালারি প্রত্যেক মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনাকে দেওয়া হবে। এবং এক্ষেত্রে সিলেবাস হচ্ছে এমসিকিউ টাইপ থাকবে একই এবং ইংরাজি থাকবে 25 নম্বর, বাংলা থাকবে 25 নম্বর, অঙ্ক থাকবে 25 নম্বর এবং জিকে থাকবে 10 নম্বর এবং এক্ষেত্রে ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এই হলো গ্রাম পঞ্চায়েতে নিয়োগের 5টি পোস্টের সম্পূর্ণ তথ্য। এর কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা রেজিস্ট্রেশন করতে চান দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের সরকারি ও বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।